শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যার বিচার দেখবে সারা বিশ্ব। আজ এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার বিচার সরাসরি সম্প্রচার করা যাবে। এদিকে 2 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছাত্র জনতার আন্দোলন থামাতে জুলাই আগস্ট জুড়ে সারা দেশে নারকীয় তাণ্ডব চালায় শেখ হাসিনার সরকার। এই নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এরই মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদনও দাখিল করেছে তদন্ত সংস্থা। এখন অপেক্ষা বিচার শুরুর। মঙ্গলবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার বিচার সরাসরি দেখতে পারবে সারা বিশ্ব। যখন ট্রাইব্যুনালের স্পেশাল ট্রায়ালগুলো হবে অথবা স্পেশাল হিয়ারিংগুলো হবে, তখন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সেই অংশটুকু সরাসরি অথবা রেকর্ড করে পরে ট্রাইব্যুনালের ওয়েবসাইটে অথবা সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করার ব্যবস্থা ট্রাইব্যুনালে রাখা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে এবং স্বচ্ছতার স্বার্থে। এটা শুধু শেখ হাসিনার বিচার নয়, আপনি যে কারো বিচার যেটি ট্রাইব্যুনালে চলমান সেটি আপনি পৃথিবীর সবাইকে দেখাতে পারবেন। কবে নাগাদ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে, কবেই বা শুরু হবে বিচার কাজ, এমন প্রশ্নে এই প্রসিকিউটর জানান 2 সপ্তাহের মধ্যেই দাখিল হবে আনুষ্ঠানিক অভিযোগ। আমরা মনে করছি যে 2 সপ্তাহের মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করতে পারবো। ফর্মাল চার্জ দাখিলের পরে এই ফর্মাল চার্জের উপরে একটা শুনানি হবে। চার্জ থেকে উনি অব্যাহতি পাবেন নাকি ওনার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। যদি চার্জ গঠন করা হয় তাহলে সাক্ষী কল করা হবে। এইভাবেই বিচার শুরু হবে। শেখ হাসিনা পলাতক থাকায় পত্রিকায় বিজ্ঞপ্তি যাবে প্রসিকিউশনের আবেদনে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরুর আগে স্টেট ডিফেন্স পাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।